ধন্যবাদ ভাই। আসলে আমার টু নির্মাটা আসলে অনেকগুলো সিকুয়েল হয়েছিল। কেন জানি মনে হলো যে সাধু বাবাটা আসলে করা উচিত, কারণ সাধু বাবা গানটা টু নির্মার মতো একটু হিটই ছিল, আর শিরোনামে গানই ছিল বৌমার চেয়ারম্যান। তো সর্বোপরি আমি ট্রাই করে দেখলাম যে না, একটা গান হচ্ছে, সাধু বাবা নতুন একটা তাবিজ দেন। আসলে গানটা লিরিকটা আগে আমার মধ্যে আসছিল, দেন তারপর আমি গানটা কমপ্লিট করি, আর কমপ্লিট করার পরে এই সাউন্ড মিউজিকে দেওয়া হলো। গানটা যদিও আমার চ্যানেল থেকে ছাড়ার কথা ছিল, তারপর তারাও গানটা খুব পছন্দ করলো, আর তারপর দর্শক গানটাকে নিয়ে নিল। অডিও তো, অডিওর যুগটা তো অন্যরকম ছিল, তবে আহ, এখন যেটা পাচ্ছি এই বাজারে, ভিউর বাজারে, সেটা খারাপ না, ভালো। আকাশ পাতাল পার্থক্য সেটা হলো যে ভাল লাগছে আপনার প্রশ্নটা, যে আমাদের সময় একটা গান হিট হওয়া মানে হচ্ছিল যে গানটা বেঁচে থাকতো। হিট মানে এখনো হিট থাকে বা এখনো হিট আছে। আর এখনের যুগে গান যেরকম হিট হচ্ছে, তেমন এটা একটা স্থায়িত্ব থাকে 3 মাস বা 6 মাস বা 1 বছর, তারপরে গানটা পাওয়া যাচ্ছে না। তবে ওই সময়টার মধ্যে হিউজ পরিমাণ বিজনেস হয়ে যাচ্ছে গানের, অল্প সময়ে মার্কেটিংটা ভালো হচ্ছে, সাথে সাথে পেয়ে যাচ্ছে সবাই, বিজনেস হচ্ছে। কিন্তু ভাইরাল যুগ তো, মানে নতুন আরেকটা আসলো, এই গানটার জায়গা ছেড়ে দিতে হচ্ছে, আবার আরেকটা নতুন আসলো, জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে, এরকম ব্যাপারটা এই বিগত 2 বছর যাবৎ পাচ্ছি, যেটা সত্যি কথা। আর তার আগে অবশ্য ঘটনা হচ্ছে কি, আমাদের ছোট সিঙ্গারদেরকে কিন্তু কোম্পানি থ্রেট করে মাঝে মধ্যে, হ্যাঁ, যে পারলে গান নিয়ে যাও, তুমি পারলে গিয়া কেস করো, এটা সেটা। তবে আমি আসলে অত কিছুতে যাই নাই। আমি যখন জানতে পারলাম যে আসলে এই গানের অধিকার আমার, গীতিকার, সুরকার এবং সিঙ্গারের অধিকার টোটাল গানে, এবং যদি সাইন না দেওয়া থাকে ডিজিটালি, তো আমি সাইন টাইন দেই নাই। আমার তো অডিওর জন্য নেওয়া হয়েছিল, তো সেই হিসাবে অনেক কোম্পানি আমার অনেক গান দখল করে রাখছিল। তবে এখন সর্বোপরি সব গানই আমি আমার নামে নিয়ে আসছি, এবং আমার জনপ্রিয় গানগুলো আমার বাংলাদেশ সরকার কর্তৃক কপিরাইট করা। আসলে একটা কথা বলতে গেলে হচ্ছে কি, যে আমাদের সময়কার যারা ছিলাম আমরা, তাদের মধ্যে কিন্তু অনেকেই নাই। আমার বন্ধু ইমন খান একচাটিয়া কাজ করে, এখনো করে যাচ্ছে, যেমন আমাদের শরীফুদ্দিন ভাই নাই, তারপর আর অনেকেই নাই। তবে আমাদের বয়সটা একটু অল্পই, আমরা অত বয়সের ছেলে না। আর আমরা হচ্ছে গিয়া এই সিডি যুগের লাস্ট, মানে লাস্ট সময়টা পাইছি আসলে। আমাদের টুনির অ্যালবামটা সিডি যুগ, অডিও যুগের লাস্ট অ্যালবাম ছিল হিটের মধ্যে, যার কারণে তারপর তো অনেকটা সময় পেরিয়ে গেল, কাজ বাজ নাই, মিডিয়ার অবস্থা খারাপ ছিল। তারপর যখন আবার ইউটিউবে ফিরে আসলাম, আসলে ইউটিউব জিনিসটা বা ডিজিটাল প্ল্যাটফর্মটা আমি আসলে বুঝতে আমার একটু লেট হয়েছে, যে আসলে কোন অ্যাঙ্গেলে কাজ করা উচিত, কিভাবে যাওয়া উচিত। তো সেই জিনিসগুলো এখন কাটিয়ে উঠেছি, দেখা যাক সামনে ভালো কিছু গান আসতেছে, করতেছি। এটা ইউজ করা হয়েছে এই টুনির, ওই ওই ছবিটার নামই ছিল টুনির মা। সম্পর্কে আমি অত কিছু জানি না, আমাকে এটা বলছে হচ্ছে ফেরদৌস দা, আমাদের হিরো ফেরদৌস দা, ওনার সাথে আমার ওখানেই পরিচয়। তো উনি আমাকে বলল যে এই গানটা তো তুই নিজেই দিলে, অনুমতি দিলে পারতি, তোর ভয়েসটা যেতে, এটা অন্য কেউ গাইছে আর কি। দেশীয় ফিল্মে একটাতেই করা হয়েছে, আমি আর কর্নিয়া করেছি আমার সুরে। গানটা ছিল স্বপ্নে দেখা রাজকন্যা ছবির গানটা। ছবিটা এখনো রিলিজ পায় নাই। আদর আজাদ, আর নায়িকা ছিল সালোয়া। ওকে।